শিগগিরই প্রশাসক বসানো হবে একীভূত হওয়ার তালিকায় থাকা শরীয় ভিত্তিক ৫ ব্যাংকে। দায়িত্ব পাবেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং পরিচালক পদ মর্যাদার কর্মকর্তারা। সহযোগী হিসেবে থাকবেন আরও ৪ জন। তারা একীভূতকরণ কার্যক্রম নিয়ে নেবেন। এর আগেই আমানতকারীদের অর্থ ফেরতের সময় ঠিক করে দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। শরিয়া ভিত্তিক দুর্বল ৫টি ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত হয়েছে আগেই। এরই মধ্যে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এরই অংশ হিসেবে সিদ্ধান্ত হয় এসব ব্যাংকে প্রশাসক বসানোর। প্রতিটি ব্যাংকে থাকবে ৫ সদস্যের একটি প্রশাসক দল, যারা কাজ করবেন ব্যাংকের বর্তমান পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে। প্রশাসক দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বা পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা। প্রতিটি ব্যাংকেই একটা প্রশাসক টিম নিয়োগ দেওয়া হবে। এই প্রশাসক টিম বর্তমান ম্যানেজমেন্টের সাথে বসে এবং একই সাথে আমাদের সেন্ট্রাল যে টাস্ক ফোর্স আছে বাংলাদেশ ব্যাংকের, তার সাথে সমন্বয় রেখে এই মার্জার প্রসেসটাকে সম্পন্ন করার কাজে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিবন্ধকতা এড়াতে প্রশাসক বসানোর আগে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে, নেওয়া হচ্ছে অংশীজনের মতামত। সব প্রক্রিয়া শেষ করে স্বল্প সময়ের মধ্যেই প্রশাসক বসানোর বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন মুখপাত্র। এই ধরনের পদক্ষেপ যেহেতু বাংলাদেশের ইতিহাসে প্রথম, অতএব এইটা যাতে কোনো সেক্টর থেকে আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাধাগ্রস্ত না হয় এবং শুরুতেই যাতে আমাদের এই কর্মকাণ্ডটা হোঁচট না খায়, জন্য আমরা আইনের বিভিন্ন বিষয়গুলো সূক্ষ্মভাবে দেখে তারপর এগোচ্ছি। এদিকে দুর্বল ব্যাংক একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে আমানতকারীরা কতদিনের মধ্যে অর্থ ফেরত পাবেন তাও পরিষ্কার করা উচিত বলেও মন্তব্য করেন তারা। তার টাকা সঞ্চয়, সেই টাকাটা সে ফেরত পাচ্ছে না। এইটাই হলো সবচেয়ে বড় কাজ। তাকে বলতে হবে আমি কাস্টমার কনফিডেন্স রেস্টোর করার জন্য কতদিনের মধ্যে কাস্টমার তার টাকা ফেরত পাবে, এইটা হলো মোদ্দা কথা। সেকেন্ড, স্টাফদের কথাও চিন্তা করতে হবে। মার্জার হয়ে যাওয়ার পরে বলে যে আমি ১০,০০০ লোক কমায় দিলাম, ১,০০০ লোক কমায় দিলাম, তখন কী হবে? সেগুলো একটা অথরিটিস আগের থেকে প্ল্যানে রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের স্বার্থেই ব্যাংক একীভূত করা হচ্ছে, তাই তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সবাই আমানতের অর্থ ফেরত পাবেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।